no, no, no. অলরাইট গাইস, স্ক্রিনে আপনারা দেখলেন ফুটবল প্লেয়ারের কিন্তু ফটো দিয়ে একটি ভিডিও মেক করেছি। এই ধরনের ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন, অনেক ধরনের প্লেয়ারদের পিক দিয়ে কিন্তু ভিডিও মেক করা থাকে টিকটকে। এই ধরনের পিক দিয়ে ভিডিও মেক করলে কিন্তু টিকটক ট্রেন্ডিংয়ে যেতে বেশি দেরি লাগে না ভিডিওগুলো। সো ভিডিওগুলো কীভাবে মেক করবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেবো। অ্যান্ড এই ধরনের ভিডিও মেক করে কিন্তু আপনারা টিকটকের ফরেই কাঁপাতে পারেন। অ্যান্ড কোথা থেকে এইচডি কোয়ালিটি এই ধরনের পিক পাবেন তাও দেখিয়ে দিব। সো ভিডিওটি মেক করার জন্য আপনাদের একটি ভিডিও ক্লিপস প্রয়োজন হবে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই ধরনের ভিডিও আপনিও মেক করে নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল ধরে চারদিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লেটস গো আনাদার ভিডিও। অলরাইট গাইস, স্ক্রিনে দেখলেন এই ধরনের ফুটবল প্লেয়ারদের ফটো দিয়ে ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে ভিডিও মেক করলে কিন্তু ভিডিওগুলো আপলোড করলে টিকটকে ফর হতে যায়। সো ভিডিওগুলো কীভাবে মেক করবেন দেখাবো। এর জন্য ফার্স্টে প্রিন্টার অ্যাপসটা আপনাদের প্রয়োজন। এটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, জিমেলে কিংবা আপনার ফেসবুক দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। এটা আপনার ডাটা কানেকশন দিয়ে অবশ্যই কিন্তু ঢুকতে গেলে ভিপিএন লাগবে, আর ওয়াইফাই বা ব্রডব্যান্ড হলে আপনাদের সমস্যা হবে না। এখান থেকে প্রিন্টার অ্যাপসটি আমি ওপেন করছি। দেন এখান থেকে আপনারা সার্চ বার পাবেন, এখানে লিখবেন। দেন আপনার যেই ক্যারেক্টারের মানে যে আর কি যে প্লেয়ারের ফটো দিয়ে ভিডিও মেক করতে চান সেই প্লেয়ারের নামটি এখানে লিখবেন। সো আমি এখান থেকে মেসি লিখে দিলাম। দেওয়ার পরে যে দেখুন সুন্দর সুন্দর পিক চলে আসবে, এগুলো ডাউনলোড করবো। এর জন্য ফার্স্টে পিকের উপর ক্লিক করবো। এখান থেকে কিন্তু হাই কোয়ালিটি পিকগুলো পেয়ে যাবেন। এই যে 3 আইকন রয়েছে ওপরে এখানে ক্লিক করবেন, এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে আমরা এদিকে সাইডে স্ক্রল করবো, এই যে পিক আসবে আরও ওইভাবে আমরা ডাউনলোড করে নেব। চাইলে যেভাবে ব্যাক করে আপনারা দেখে দেখে বেছে বেছে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে আমি কয়েকটা ফটো ডাউনলোড করে নিচ্ছি। সো গাইস, এখান থেকে আমি কয়েকটা ফটো ডাউনলোড করে নিলাম। দেন ক্যাপকাটে চলে আসবো। এবার আমরা এখান থেকে ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও ক্লিপস পেয়ে যাবেন অ্যান্ড মিউজিক, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওগুলো কীভাবে ডাউনলোড করবেন যদি না পারেন তাহলে দেখবেন যে একটা ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, যে কীভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন ওইটা আপনারা দেখে নিতে পারেন। ওটাতে সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে, ওটা দেখলে আপনাদের কাজে লাগবে। সো এখান থেকে আমি ফটোগুলো সিলেক্ট করবো। তার আগে এখান থেকে ভিডিও ক্লিপসটি আমি অ্যাড করে নিচ্ছি। ভিডিও ক্লিপসটি 7 সেকেন্ড, এটা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে দেখছেন রেডিও, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ইউটিউবের যে ফ্রেমটি সিলেক্ট করবেন, সো 16.9 এটা আপনার সিলেক্ট করবেন, টিক মার্কেটটা ক্লিক করবেন। এবার আপনার ভিডিও ক্লিপসে একটা ক্লিক করবেন। এখান থেকে এদিকে স্লাইড করবেন, পেয়ে যাবেন এডিটে ক্লিক করবেন। এখান থেকে পেয়ে যাবেন রোটেটে ক্লিক করবেন। দেন ভিডিও ক্লিপসটি রোটেট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে যেখানে লেখা রয়েছে অ্যাড অডিও এখানে ক্লিক করব। এখান থেকে যে এক্সট্রাক এখানে ক্লিক করবো, যেহেতু আমাদের ভিডিও ক্লিপস আমরা অ্যাড করবো। এক্সট্রাকে ক্লিক করলে ভিডিও গানটি অডিও হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করলে এটা অটোমেটিক অডিও হয়ে যাবে ভিডিওটি। আর যদি অডিও অ্যাড করতে চান সাউন্ডটিকে আপনার অডিও অ্যাড করে নিতে পারবেন। এই যেখান থেকে ফাইলে ক্লিক করে এই যে ফ্রম ডিভাইস এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনাদের ফাইলের মিউজিকটি। এখান থেকে ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দেবেন, ক্লিক করে ডিলিট অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্যাপকাটের লোগোটি ডিলিট হয়ে যাবে। এবার আমরা অডিওতে ক্লিক করব, এখান থেকে বিটস একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে অটো জেনারেটে ক্লিক করব। দেন এখান থেকে বিটগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। বিটগুলো সেট হয়ে যাবে, টিক মার্কে ক্লিক করবেন, এখান থেকে এটাকে ফুল করে দেবেন, দাগটিকে টিক মার্কেটটা ক্লিক করবেন। সো এবার আপনারা দেখে নেবেন এখান থেকে কয়টা পিক প্রয়োজন, সেখান থেকে আমি দেখে নিচ্ছি। এখান থেকে মোট আমাদের 12টি পিক প্রয়োজন। এখান থেকে দেখুন আমি দাগটি রেখেছি, এখান থেকে এই বিট পর্যন্ত একটা পিক লাগবে, এখান থেকে এই বিট পর্যন্ত একটা পিক লাগবে। আমি এইভাবে কিন্তু গুনে নিয়েছি যে কয়টা পিক লাগবে, 12টা। এখান থেকে আমি 12টা পিক সিলেক্ট করছি। প্লাস এখানে ক্লিক করবো, ফটোতে ক্লিক করে এখান থেকে 12টি পিক সিলেক্ট করব। দেন 12টি পিক সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। এখান থেকে এখন আমরা প্রত্যেকটা পিকে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে চলে যাবো এডিটসে। অ্যান্ড এখান থেকে রোটেটে ক্লিক করবো। এই যে প্রত্যেকটা পিকে ক্লিক করবো অ্যান্ড এভাবে আমরা ফটাফট রোটেট করে নেব। দেন একটা পিকে ক্লিক করবেন, রোটে ক্লিক করবেন। সো এইভাবে আপনারা করে নেবেন। দেন অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু তাহলে ফ্রেম বরাবর করে নিতে পারবেন। এবার আপনার কী করবেন, এই যেভাবে পিকগুলোকে ফ্রেম বরাবর করতে করতে আপনারা আবার মানে পিচের দিকে চলে আসবেন। এখান থেকে পিকগুলোকে ফ্রেম বরাবর করা হয়ে গেলে এখান থেকে এখন প্রত্যেকটা পিকে ক্লিক করবেন। ফার্স্ট পিকে ক্লিক করছি, যেখান থেকে দেখুন পিকের সাইডে বর্ডার রয়েছে, সাদা একটি বর্ডার। এই বর্ডারের উপর আপনার চাপ দিয়ে ধরবেন, ধরে এইভাবে পিকটিকে আপনার যে বিটের সঙ্গে অ্যাড করে দেবেন। দেন এখান থেকে ফার্স্ট পিকের ডিউরেশন 0.8 সেকেন্ড। এখান থেকে খেয়াল করুন, এই যে এখানে একটা বিট রয়েছে, আমি যেখানে দাগ রাখছি দাগের এখানে দেখুন অডিওতে বিট রয়েছে। এখান থেকে এই বিট পর্যন্ত আমি একটা পিক সিলেক্ট করে দিলাম। এখান থেকে এখন দ্বিতীয় পিকে ক্লিক করবো। এখান থেকে যে বর্ডারটি ধরবো, ধরে আমরা যেভাবে দ্বিতীয় বিটে সেট করে দেবো। পিকটি বিট বরাবর হয়ে গেলে দেখবেন যে অটোমেটিক ফোনটি কিন্তু
কম্পন হবে, মানে পিকটি আপনাদের অ্যাড হয়ে গেলে দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু কেঁপে উঠবে হালকা। সো তাহলে বুঝতে পারবেন যে বিটের সঙ্গে অ্যাড হয়ে গেছে। সেভাবে আমি ফটাফট করে নিচ্ছি। সো গাইস পিকগুলো এভাবে বিট বরাবর অ্যাড করা হয়ে গেলে এখান থেকে পিকের মাঝখানে একটি সাদা ঘর দিয়েছেন, এই ঘরে ক্লিক করবেন, যে কোনো একটাতে ক্লিক করে আপনার এখান থেকে পেয়ে যাবেন ক্যামেরাতে ক্লিক করবেন, এখান থেকে পুল ইন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন নিচে বাম কোণা পেয়ে যাবেন অ্যাপ্লাই টু অল, এখানে একটা ক্লিক করবেন, টিক মার্কেটে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ফার্স্ট পিকে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে কম্পোজারটা ক্লিক করবেন, এখান থেকে আপনার যে কোনো অ্যানিমেশন আপনারা সিলেক্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো টিকটক আমি দেখে থাকি পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 এই দুটোর মধ্যে কিন্তু বেশি ট্রেন্ডিংয়ে চলে ইফেক্টগুলো। সেখান থেকে পেন্ডুলাম 1টি একটু বেশি ট্রেন্ডিংয়ে চলে টিকটক এই ধরনের ভিডিওতে। আমি পেন্ডুলাম 1টি প্রত্যেকটা পিকে সিলেক্ট করছি। দেন পিকে অ্যানিমেশন সিলেক্ট করা গেলে টিকে একটা ক্লিক করবেন, টিক মার্কে, দেন এখান থেকে ফার্স্ট পিকে চলে আসবেন, অ্যান্ড ফার্স্ট পিকের উপর আপনি এখান থেকে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনারা এই যে ব্যাক করবেন, এখানে ব্যাক করে ইফেক্টে চলে আসবেন। আসার পর এখান থেকে ভিডিও ইফেক্টে একটা ক্লিক করবেন, এখান থেকে একটা ইফেক্ট আপনাদের খুঁজতে হবে। সো ইফেক্টের নাম আমার মনে নেই, আমি একটু খুঁজে নিই। সেখান থেকে ইফেক্টে আপনার পেয়ে যাবেন, এই যে নাইট ক্লাব আছে না, এখানে নাইট ক্লাবে চলে আসবেন। দেন এই যে এখানে উপরে দেখুন অনেকগুলো অপশন পাবেন। নাইট ক্লাবে আসার পরে যেখান থেকে অ্যাস্ট্রাল এই যে এটা আপনার সিলেক্ট করবেন, নিচে দেখুন অ্যাস্ট্রাল, নিচে 2 নাম্বারটা এই যেখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, টিক মারে ক্লিক করবো, এটা আমরা এখান থেকে ছোটো করে দেবো। দেন এখান থেকে এরকম পজিশনে আমরা দিয়ে দেবো পিকের, এই যেরকমভাবে আপনি দিয়ে দেবেন, এটাকে কপি করবেন, অ্যান্ড এখান থেকে প্রত্যেকটা পিকের এরকম মানে লাস্টের দিকে আপনারা অ্যাড করে দেবেন। এখান থেকে পিকের কিন্তু ফার্স্টের দিকে ফাঁকা রাখবেন, দেন এই যেভাবে বসিয়ে দেবেন। এই যে এখান থেকে আমাদের কিন্তু অ্যানিমেশনগুলো অ্যাড করা ডান, ইফেক্টটা কিন্তু অ্যাড করা ডান। এখন আমরা এখান থেকে এই যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাতে আমরা আরেকটি করে ইফেক্ট বসাবো। এর জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করবো, আমরা এখান থেকে ট্রেন্ডিং অপশনে থাকবো না, এখান থেকে নাইট ক্লাবের মধ্যে পেয়ে যাবেন ইফেক্টটি। এই যে এখান থেকে লোডতাছে শেক, এই শেকটাকে সিলেক্ট করে দেবেন, দেন এটাকে ছোটো করে দেবেন, এই যেরকম ছোটো করে দেবেন। দেন এই ফাঁকা জায়গা আছে, জায়গাটা আপনার পূরণ করে দেবেন। এখান থেকে এটাকে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে হালকা একটু স্পিডটা বাড়িয়ে দেবেন, এটাকে কমিয়ে দেবেন। দেন টিক মারে ক্লিক করবেন, এটাকে কপি করবেন, অ্যান্ড প্রত্যেকটা যে ফাঁকা জায়গা আছে এখানে আপনারা এভাবে বসিয়ে দেবেন সুন্দরভাবে। এখান থেকে প্লে করে তারপর আপনার ভিডিওর লুকটি একবার দেখতে পারবেন। তো মূলত এভাবে ভিডিওটি মেক করতে হবে। ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করবেন, ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি সোজা করার জন্য কীভাবে সোজা করবেন দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে ভিডিওটি 100% এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ডান বাটনে একটা ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, অ্যান্ড ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটি মেক করবেন অ্যাড করবেন। এবার আপনারা এই যে নিচে পেয়ে যাবেন রেডিওতে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে যে টিকটকের ফ্রেমটি রয়েছে 9.16 এটা সিলেক্ট করবেন, টিক মার্কে ক্লিক করবেন। এবার যে ভিডিও ক্লিপসে ক্লিক করে আপনার রোটেট করে নেবেন, এডিটসে চলে আসবেন, আর দেন রোটেটে ক্লিক করবেন, দেন 3 বার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে সোজা হয়ে যাবে। এবার আপনার ভিডিওটি সম্পূর্ণ এডিট করা কমপ্লিট হয়ে গেলে এখানে চাইলে আপনার আরও ইফেক্ট দিয়ে এডিট করে নিতে পারেন। সো এখান থেকে ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, এটা ডিলিট করবেন। এবার ভিডিওটি আবার এক্সপোর্ট করে নেবেন। সো গাইস মূলত এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি আপনাদের আশা করি অনেক সহজেই বুঝে দিতে পারছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও সবার আগে শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।